जहां तक है रुबूबियत खुदा का, जहां तक है रुबूबियत खुदा का, वहां तक है नबूवत मुस्तफा का। कवि बोलें আপনার আমার নবীর মাকাম এত বেশি এত বেশি, আপনার আমার নবীর মাকাম এত বেশি, যত জায়গায় আপনার আমার রব রব্বুল আলামিন, ঠিক তত জায়গায় আপনার আমার নবী রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। জোরে আল্লাহ তাআলা বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলে, নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতেরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, কাকে ভালোবাসতে চায়? আপনার উম্মতেরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, আপনি তাদেরকে বলেন ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। আলোচনা এখনো শুরু হয় নাই, আমি আয়াতের সহজ অর্থ বলতেছি। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতেরা যেন আপনি নবীকে অনুসরণ করে। বলেন তো আমরা অনুসরণ করব কাকে? সবাই বলেন নবীকে। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর, আপনার উম্মতেরা যদি আপনি নবীকে অনুসরণ করতে পারেন, নবীকে অনুসরণ, এই একটা কাজ যদি আপনার উম্মতেরা করতে পারে, আপনাকে মেনে চলতে পারে, আমি আল্লাহ তাদের জন্য দুইটা পুরস্কার ঘোষণা করলাম। এক নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলে, ইউহিব্বুকুমুল্লাহ, এক নাম্বার পুরস্কার হলো আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি আল্লাহ নিজে আপনার উম্মতদেরকে ভালোবাসা দেব। সুবহানাল্লাহ বলেন না? এক নম্বর পুরস্কার কি? আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। এক নম্বর পুরস্কার কি? আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আচ্ছা বলেন তো, এমপি সাহেব যাকে ভালোবাসে তার আর কোনো টেনশন আছে? আবার যদি প্রধানমন্ত্রী ভালোবাসে, হ্যাঁ আরো ভালো। ওরে দুনিয়ার মুসলমান, একজন মেম্বারের ভালোবাসা পাওয়ার জন্য আপনি আমি পাগল, একজন এমপি একজন চেয়ারম্যানের ভালোবাসা পাওয়ার জন্য আপনি আমি পাগল। কারণ হলো, মানুষ যখন দেখবে ওই ব্যক্তিটাকে, ওই কলিমুদ্দিন রে মেম্বার বড় ভালোবাসে, ওই কলিমুদ্দিন রে চেয়ারম্যান এমপি মন্ত্রী ওরে বড় ভালোবাসে, এলাকার সমস্ত মানুষ আপনার সাথে কথা বলতে কিন্তু হিসাব করবে। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনার আমার ডাক দিয়া কয়, নবী আমার, আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি আপনি নবীকে মেনে চলে, আমি আল্লাহ পুরস্কার দিব দুইটা। এক নম্বর পুরস্কার, আমি আল্লাহ তাদেরকে নিজের ভালোবাসা দিব। বলেন সুবহানাল্লাহ। জব তু মেরা তু সব মেরা, ফলক মেরা জমি মেরি, अगर तू एक नहीं मेरा तो कोई शै नहीं मेरी। এক নম্বর পুরস্কার, আল্লাহ নিজে আপনাকে আমাকে ভালোবাসা দিবেন। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর পুরস্কার আল্লাহ বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। ও গুনাহগার উম্মত, টেনশনের কোনো কারণ নাই।
2 নম্বর পুরস্কার আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন আমি আল্লাহ 1 নম্বর পুরস্কার হলো আমি তাদেরকে ভালোবাসা দেব, 2 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ ওই সমস্ত গুনাহগার ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার কি? আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। এই তো সুন্দর বলছে, আপনারা বলেন না কেন? 1 নম্বর আমাদেরকে ভালোবাসা দেবেন কে? 2 নম্বর আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এখন আমার আলোচনায় আসেন, আমাদেরকে কাজ করতে হবে হলো আরবের নবী দো জাহানের বাদশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলতে হবে, তাই না? খুব খেয়াল করেন, পৃথিবীর ভিতরে মানুষ এমনি আরেকজনকে বিনা কারণে মানে না। খেয়াল করেন কথা, বেশি কঠিন কথা না, অনেক সহজ, বুঝবেন আপনারা। একজন মানুষকে আরেকজন মানুষ এমনি এমনি কিন্তু মানে না, মানে কোনো না কোনো গুণ দেখে মানে, কোনো না কোনো স্বার্থে মানে। মানুষ নায়ক নায়িকাকে ভালোবাসে কারণ তাদের চেহারা অনেক সুন্দর, কথা বলেন ঠিক কিনা? মানুষ নেতাদেরকে ভালোবাসে তাদের নেতৃত্ব দেখে, মানুষ ডক্টর ইঞ্জিনিয়ার ওদেরকে ভালোবাসে তাদের ভিতরে গুণ দেখে। মোট কথা আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো মানুষ এমনি এমনি একজন আরেকজনকে ভালোবাসে না, কোন গুণ তার ভিতরে থাকা লাগে। হয়তো ওই লোকটার চেহারা হতে হবে সুন্দর, তাহলে মানুষ তাকে ভালোবাসবে, তাকে মেনে চলবে। অথবা ওই লোকটার আখলাক, ওই লোকটার চরিত্র হতে হবে ভালো, তাহলেও মানুষ ওই ব্যক্তিটাকে মেনে চলবে। 3 নম্বর যদি তাও না থাকে, অন্তত লোকটার আচার আচরণ ব্যবহার ভদ্রতা থাকতে হবে, বিশেষ কোনো গুণ ওই ব্যক্তির ভিতরে থাকতে হবে, তাহলেই মানুষ একজন আরেকজনকে ভালোবাসে। বুঝে থাকলে কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর মানুষ তো এমনি এমনি একজন আরেকজনকে মানে না, ভালোবাসে না, আপনি যে বললেন আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন নবীজিকে ভালোবাসতে, নবীজিকে মেনে চলতে, তো মানুষ তো এমনি এমনি একজনকে মানে না, তো নবীর ভিতরে কি এমন গুণ আছে যে গুণের কারণে আমরা নবীকে মেনে চলবো, নবীজিকে ফলো করব? প্রশ্ন হয় কি হয় না? 1 নম্বর জবাব দেই, সেটা হলো আল্লাহ তাআলা যত ধরনের ভালো গুণ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা গুণ 100তে 100 সর্বপ্রথম আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে দান করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কেমনে? হয়তো লোকটার চেহারা হতে হবে সুন্দর, না হলে চরিত্র হতে হবে সুন্দর। মুমিন মুসলমান ভাইরা আমার, পৃথিবীর ভিতরে মানুষ একজন মানুষ আর একজন মানুষকে কোনো গুণ না দেখে মানে না। হয়তো লোকটার চেহারা হতে হবে সুন্দর, নয়তো লোকটার চরিত্র হতে হবে সুন্দর। তাহলে বলেন আরবের নবীর চেহারা কেমন ছিল? আপনিও দেখেন নাই, আমিও দেখি নাই, কিন্তু নবীজির যুগের একদম সোনালী যুগের সোনালী মানুষ, ইতিহাসের পাতায় যাদের নাম লেখা আছে সাহাবা, নবীর হাতে গড়া কিছু সাহাবায়ে কেরাম, ইতিহাসের পাতায় যাদের কথা পাওয়া যায়, সাহাবায়ে কেরাম সরাসরি আপনার আমার নবীজিকে চোখ দিয়ে দেখেছে। সুবহানাল্লাহ বলেন না? সাহাবায়ে কেরামদের দুই একটা কথা আপনাদেরকে শোনাই। দেখেন আপনার আমার নবী, যে নবীকে আল্লাহ তাআলা মেনে চলতে বললেন, ওই নবীর চেহারা কেমন সুন্দর ছিল। শুনতে রাজি আছেন আপনারা? তাহলে শোনার সাথে সাথে কিন্তু আল্লাহু আকবার বলা লাগবে। রাজি আছেন? বিশ্ব নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে আবু হুরায়রা। কি নাম জোরে কোন? আবু হুরায়রা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, পৃথিবীর মানুষ রে, আমার নবীর চেহারার সৌন্দর্যের বর্ণনা তোমাদেরকে আমি কেমনে বলবো বলো? যে ভাষা দিয়ে আমি আমার নবীর চেহারার সৌন্দর্য বর্ণনা করব, এইটাই তো কম হয়ে যায়। তবে আমি আবু হুরায়রা এতটুকু বলি, মা রাআইতু শাইআন আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবু হুরায়রা
আমার হায়াতি জিন্দেগিতে আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে সুন্দর চেহারাওয়ালা কোন মানুষ আমি পৃথিবীর ভিতরে দেখি না। আল্লাহু আকবার জোরে বলেন। বিশ্বনবীর আরেকজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, পৃথিবীর মানুষ লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর চেহারা এত সুন্দর, এত সুন্দর, আমি আলী পৃথিবীর ভিতরে যতদিন জীবিত ছিলাম, আমি আমার নবীর আগে অথবা নবীর পরে আমি আমার নবীর মতো সুন্দর কোন মানুষ এই পৃথিবীর ভিতরে দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা তো ইউসুফ আলাইহিস সালামের চেহারা সৌন্দর্যের বর্ণনা শুনেছো। হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর, ইউসুফ নবীর চেহারা সৌন্দর্য দেখে মিশরের মহিলারা তাদের হাতের আঙ্গুলের আগাগুলো কেটে ফেলেছিল। এত সুন্দর চেহারা তারা দেখে এমন আশ্চর্য হয়ে গেছে, হায় হায় এত সুন্দর মানুষ কেমনে হয়। তারা চেহারা সৌন্দর্য দেখতে দেখতে কখন যেন হাতের আঙ্গুল কেটে ফেলেছে, বুঝতেও পারে নাই। আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষ ওই মিশরের মহিলারা ইউসুফ নবীকে না দেখে তারা যদি আপনার আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারাটা দেখতো, আমি আয়েশার মনে হয় তারা নবীর চেহারার সৌন্দর্য দেখে তারা আশ্চর্য হয়ে হাতের আঙ্গুল নয়, তারা নিজেদের কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত। আল্লাহু আকবার জোরে বলেন। বিশ্ব নবীর চেহারা এত সুন্দর, এত সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির স্ত্রী, ঘরের ভিতরে নবীজির সাথে বসা, স্বামী স্ত্রী অত্যন্ত মধুর সম্পর্ক। বর্তমানে আম্মা জান আয়েশা সিদ্দিকা বসে থাকেন, নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকার রানের উপরে মাথা দিয়ে শুয়ে থাকে, স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক। অথচ আপনার আমার ভিতরে নবীওয়ালা আখলাক নাই, স্বামী স্ত্রীর ভিতরে মুহাব্বত নাই। বলতেও পারবেন না স্ত্রীর রানের উপরে মাথা দিয়ে মুহাব্বতের সাথে কয়দিন শুয়ে থাকছেন, ভালোবাসার কথা বলছেন, আপনার আমার বুঝি মনেই পড়ে না। কারণ সারাদিন আপনি আমি তুই তুকারি করতে করতেই তো জান যায়, রোমান্টিকতা কখন আসবে। হালাল আপনার আমার কাছে ভালো লাগে না, হারাম নিয়ে দেখলে আপনার আমার কাছে ভালো লাগে। কথা বলেন ঠিক কি না? বিশ্ব নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকার রানের উপরে মাথা দিয়ে নবী শোয়া। আম্মা জান আয়েশা একবার নবীর চেহারার দিকে তাকায়, আর একবার আকাশের চন্দ্রের দিকে তাকায়। নবী বললেন, আয়েশা কি দেখো? আম্মা জান বলেন, পয়গম্বর আপনার চেহারার সৌন্দর্য আর চাঁদের সৌন্দর্যের ভিতরে আমি এই রকম পার্থক্য করার চেষ্টা করতেছি। নবী বললেন, আয়েশা কে বেশি সুন্দর? আয়েশা বলেন, ও পয়গম্বর ওই চাঁদের সৌন্দর্য আপনি নবীর সৌন্দর্যের কাছে কিছুই না। জোরে বলেন সুবহানাল্লাহ। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন। আম্মা জান আয়েশা নবীজির সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে এমন একটা আরবি কবিতা বললেন, কিয়ামত পর্যন্ত এমন কবিতা আর কেউ মনে হয় বানাতে পারবে না। আম্মা জান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। পৃথিবীর মানুষ কান করে শুনো, ওই আকাশে একটা সূর্য আছে, আর আমি আয়েশার ঘরে একটা সূর্য আছে। আকাশের
একটা সূর্য দেখতে পাই, আর আমি আমার নিজের ঘরের ভিতরেও একটা সূর্য দেখতে পাই। ও পৃথিবীর মানুষ, এই দুইটা সূর্যের পার্থক্য কি জানোনি? দুইটা সূর্যের ভিতরে যদি প্রতিযোগিতা করা হয়, ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই, আমার ঘরের সূর্য আসমানের সূর্যের চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষ, দুনিয়ার সূর্যটা আসমানে উদিত হয় ফজরের নামাজের পর, আসমানে উদিত হয়ে গোটা জাহানকে আলোকিত করে দেয়। আর আমার সূর্য ফজরের নামাজের পর নয়, আমার ঘরের সূর্য তথা মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার সৌন্দর্য আমি আয়েশার ঘরে ইশারে নামাজের পর আলোকিত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। মুমিন মুসলমান ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত নবীর চেহারার সৌন্দর্যের বর্ণনা আপনাদেরকে শোনায়, যে কথাটা বুঝাইতে চাইলাম, যদি কারো চেহারার সৌন্দর্য দেখে যদি কাউকে মেনে চলতে হয়, চেহারা সৌন্দর্য দেখে যদি কাউকে ভালোবাসতে হয়, চেহারা সৌন্দর্য দেখে যদি কাউকে ফলো করতে হয়, আরবের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে চলার মতো কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? কপাল আপনার আমার পুড়ে গেছে, নবীর চেহারার সৌন্দর্য ভালো লাগে না, নায়ক নায়িকার চেহারা সৌন্দর্য বড় ভালো লাগে। কথা কোন ঠিক কিনা? আজকে মুসলমান যুবকেরা নায়কদের স্টাইলে নিজেদের শরীরের পোশাকগুলো সাজায়, তারা খেলোয়াড়দের স্টাইলে তাদের চুলগুলো কাটে, তাদের জার্সির স্টাইলগুলো হয় খেলোয়াড়দের স্টাইলে। মহিলারা নায়িকাদের দেখে দেখে তাদের ড্রেসগুলো আজকে পরিবর্তন করা শুরু করেছে। অথচ আরবের নবী মুহাম্মদের সৌন্দর্য আপনার আমার কাছে ভালো লাগে না, আরবের নবী মুহাম্মদের ড্রেস আপনার আমার ভালো লাগে না, আরবের নবী মুহাম্মদের সুন্নাত আপনার আমার কাছে ভালো লাগে না, আরবের নবী মুহাম্মদের স্টাইল আপনার আমার কাছে ভালো লাগে না। কথা বলেন ঠিক কি না? অথচ উচিত ছিল আপনার আমার আরবের নবী মুহাম্মদের স্টাইলে নিজেদের রঙে, আরবের নবীর রঙে আমাদেরকে রঙিন করা। মুমিন মুসলমান ভাইরা আমার, আপনি আমি তো নবীকে দেখি নাই, নবীকে পাই নাই, সাহাবায়ে কেরামদেরকেও পাই নাই। যদি পয়গম্বরের কথা শুনে পয়গম্বরের রঙে আপনি আমি নিজেদেরকে রঙিন করতে পারতাম, আপনার আমার নবীর দাড়ি রেখেছেন, আপনি আমি যদি নবীর সুন্নত দাড়িটা রাখতে পারতাম, নবী লম্বা জামা পরেছে, আপনি আমি যদি লম্বা জামা পরতে পারতাম, মাথায় টুপি লাগাইতাম, আপনার আমার চলাফেরা কথাবার্তা সবকিছু যদি নবীর স্টাইলে সাজাইতাম, কিয়ামতের ময়দানে অন্তত আল্লাহর আদালতে বলতে পারতাম, ও আল্লাহ, আপনার নবীকে তো দেখি নাই, আপনার নবীর সাহাবায়ে কেরামদেরকে দেখি নাই, কিন্তু নবীর কথা শুনেছি, নবীর স্টাইলের কথা শুনেছি, নিজেকে নবীর স্টাইলে সাজায় নিয়েছি। আল্লাহ, আমার গুনার কোনো অভাব নাই, কিন্তু নবীর স্টাইলে উসিলা করে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার আমার মতো গুনাহগারদেরকে maaf করে দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ, हकीकत उसको तू कर दे जो सूरत लेके आया हूँ, हकीकत उसको तू कर दे जो सूरत लेके आया हूँ। তাহলে বুঝলাম পৃথিবীর ভিতরে আপনার আমার নবী এক নম্বরের সুন্দর। আলহামদুলিল্লাহ বলেন, মহব্বত নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এইবার আসেন, আপনারা বলবেন হুজুর শুধু চেহারা সুন্দর হইলে তো হয় না, ভিতরটা ভালো হওয়া লাগে। কথা কোন ঠিক কিনা? এলাকায় অনেক মানুষ দেখবেন সমাজে চেহারা অনেক সুন্দর, একদম রাজকুমারের মতো চেহারা ফিটফাট, কিন্তু চরিত্রের দিকে তাকাইলে দেখা যায় সদরঘাট। আছে না নাই? কথা কোন? আপনাদের এলাকাতে সব ভালো মানুষ, উপরে সুন্দর ভিতরে সদরঘাট, অর্থাৎ চরিত্রের কোনো ঠিক নাই, চরিত্র বিক্রি করে দিছে আগে। আছে না নাই? বিশ্বনবীর চেহারা এক নম্বরের সুন্দর, তাহলে নবীর চরিত্র কেমন সুন্দর খুব খেয়াল করেন। কাহাল এলাকার মুসলমান,
একজন মানুষের চরিত্র কতটুকু ভালো আর কতটুকু মন্দ, এইটা সবচাইতে ভালো বলতে পারে ওই লোকের ঘরের স্ত্রী। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নবীজির ইন্তেকালের পর একজন সাহাবী নবীজিকে গিয়ে নবীর স্ত্রী আম্মাজান আয়েশাকে বলেন, আম্মাজান, আমরা তো নবীজির সৌন্দর্য দেখেছি, আমরা নবীর চেহারা দেখেছি, বলেন না নবীজির চরিত্র কেমন ছিল, আখলাক কেমন ছিল? আম্মাজান আয়েশা বলেন, সাহাবীরা রে, কানা খুলুকুহু আল কোরআন, আমার নবীর চরিত্র আখলাক কেমন যেন একটা কোরআন। এর মানে কোরআনুল কারীমের ভিতরে যেমন কোনো ভেজাল নাই, কোরআনুল কারীমের ভিতরে যেমন কোনো সমস্যা নাই, দুই নম্বরে নাই, ঠিক তেমনি আপনার আমার পয়গম্বরের আখলাক এত ভালো, আপনার আমার পয়গম্বরের চরিত্র এত সুন্দর, নবীজির চরিত্রের ভিতরে কোনো ভেজাল নাই। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষের কথা বাদ দিলাম, আপনার আমার নবীর চরিত্রের সার্টিফিকেট পৃথিবীর কোন মানুষ থেকে নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার আমার নবীর চরিত্র এত সুন্দর, স্বয়ং আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে নবীর চরিত্রের সার্টিফিকেট দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও পয়গম্বর, আপনি তো খুলুকে আযীম, সর্বোত্তম মহান চরিত্রের অধিকারী আপনি নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন না? কোরআনের ভাষায় চরিত্র তিনটা প্রকার বর্ণনা করা হয়েছে। চরিত্র তিন প্রকার। এক নম্বর খুলুকে হাসানা, দুই নম্বর খুলুকে কারীম, তিন নম্বর হলো খুলুকে আযীম। খুলুকে আযীম এমন চরিত্র, এমন উচ্চ মর্যাদা, এর মাকাম এত বেশি। এই খুলুকে আযীম ওয়ালা চরিত্রের মানুষ আল্লাহ পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত একজন বানাইছে। সেই একজন খুলুকে আযীম ওয়ালা চরিত্রের মানুষ ভিন্ন কেউ নয়, সেটা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। যাহার আগমনে ধন্য, যাহার আগমনে ধন্য হলো মানব কুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। বলেন আল্লাহু আকবার। মুমিন মুসলমান ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত আমরা বুঝলাম নবীজির চেহারার দিক থেকে সবচেয়ে সুন্দর, নবী চরিত্রের দিক দিয়ে সর্বোত্তম চরিত্রের অধিকারী আপনার আমার পয়গম্বর। এমন দামি নবীর ভাই, এমন মাকাম, এমন মর্যাদা আপনার আমার পয়গম্বর। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এত দামি করে বানাইছে। ওই নবীকে ফলো করবেন না তো কাকে মেনে চলবেন? ওই নবীকে মানবেন না তো কাকে মানবেন? ওই নবীকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন? আপনার আমার পয়গম্বর এমন দামি নবী, এমন দামি নবী আমার। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এমন কিছু মর্যাদা বিশেষ স্পেশাল দিয়েছেন, যে মর্যাদাগুলো আল্লাহ কোন ফেরেশতাকে দেয় নাই, না না না, কোন পয়গম্বরকে দেয় নাই, কোন উম্মতকে দেয় নাই। এমন কিছু মর্যাদা, এমন কিছু স্পেশাল দাম আপনার আমার পয়গম্বরকে আল্লাহ দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসমান থেকে কিতাব নাযিল করলেন, বড় বড় কিতাব চারটা। কয়টা বলেন? চারটা কিতাব বড় বড় আল্লাহ আসমান থেকে নাযিল করলেন, চারটা কিতাব। এক নম্বর আল্লাহ তাওরাত নাযিল করলেন পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপরে। দুই নম্বর আল্লাহ জাবুর কিতাব নাযিল করলেন পয়গম্বর দাউদ আলাইহিস সালামের উপরে। তিন নম্বর আল্লাহ ইনজিল কিতাব দিলেন পয়গম্বর ঈসাকে। আর চার নম্বর কিতাবটার নাম যেন কি? আপনারা তো জানেন না। আস্তে বলেন কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস তো কাদিম,
জামিউল ইলম ফিল কুরআন হাকীম তাকাসারাত আনহু আফহামুর রিজাল জিস শখস নে কুরআন को सीनों में बसाया जिस शख्स ने कुरान को सीनों में बसाया फिरदौस मुअल्ला में मकाम अपना बनाया फिरदौस मुअल्ला में मकाम अपना बनाया 4 নম্বর আল্লাহ কুরআন নামক কিতাব দিলেন আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আল্লাহ তাআলা আগের জামানার পয়গম্বরদেরকেও কিতাব দিলেন আসমান থেকে কিতাব, আপনার আমার নবীকে আল্লাহ কিতাব দিলেন আসমান থেকে কিতাব। কিন্তু এটা শুধু কিতাব না, আল্লাহ বলে এটা কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম, আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলেন না। আগের জামানার পয়গম্বরদেরকে আল্লাহ যখন কিতাব দিলেন, আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে বললেন, ওগো মূসা, আমি আল্লাহ তোমাকে কিতাব দেব, তাওরাত কিতাব। তুমি যদি এই কিতাবটাকে পাইতে চাও, তুমি তুর পাহাড়ে গিয়ে একটা 40 দিনের চিল্লা লাগাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে 30 দিনের কথা বলে পরে 40 দিন পূরণ করা তুর পাহাড়ে ডেকে নিয়ে আল্লাহ কিতাব দিয়ে আবার বিদায় করে দিলেন। খুব খেয়াল করে বুঝবেন, আল্লাহ তাআলা পয়গম্বর দাউদকে বললেন, ও দাউদ, তোমাকে আমি আল্লাহ একটা আসমানি কিতাব দেব। তুমি যদি আসমানি কিতাবটাকে পাইতে চাও, তুমি তোমার ইবাদতখানার ভিতরে বসো। ইবাদতখানায় বসার পর নির্দিষ্ট একটা সময় পার হওয়ার পরে আল্লাহ তাআলা পয়গম্বর দাউদকে কিতাব দিয়ে বিদায় করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ঈসা, তোমাকেও আমি আল্লাহ একটা কিতাব দেব যার নাম হলো ইনজিল। তুমি যদি ইনজিল নামক কিতাবটা পাইতে চাও, তুমি তোমার মা বাবার কানার ভিতরে বসো। পয়গম্বর ঈসা বসার পর আল্লাহ তাআলা তাকেও কিতাব দিয়ে বিদায় করে দিলেন। এতক্ষণ যদি বুঝে থাকেন তাহলে বলেন, আগের জামানার পয়গম্বরদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন, কিন্তু আল্লাহ কিতাব দেওয়ার ক্ষেত্রে নবীদেরকে নির্দিষ্ট একটা জায়গায় ডেকে নিয়ে কিতাব দিয়ে আবার আল্লাহ বিদায় করে দিলেন, যাও এটা নিয়ে চলে যাও। কিন্তু আপনার আমার পয়গম্বর এমন দামি নবী রে ভাই, আপনার আমার পয়গম্বরকে আল্লাহ বলেন, ওগো পয়গম্বর হাবিব, আপনাকেও আমি আল্লাহ একটা কিতাব দেব যার নাম হলো কোরআন। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব আমার, আগের জামানার পয়গম্বরদেরকেও আমি আল্লাহ কিতাব দিয়েছি আসমান থেকে কিতাব, আপনাকেও আমি আল্লাহ আসমান থেকে একটা কিতাব দেব। পার্থক্য কি? আগের জামানার নবীদেরকে আল্লাহ নির্দিষ্ট একটা জায়গায় ডেকে নিয়ে কিতাব দিয়ে বিদায় করে দিলেন, কিন্তু যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর পাওয়া চলে আসছে, আল্লাহ বলেন, হাবিব, আপনাকে আমি আল্লাহ কিতাবটা একেবারে দিয়া বিদায় করে দেব না গো নবী। আপনাকে আমি আল্লাহ বারবার 23 বছর পর্যন্ত কিতাবটাকে আমি জিবরিল আমিনের মাধ্যমে পাঠিয়ে দেব। আগের জামানার নবীদেরকে আমি আল্লাহ যখন কিতাব দিয়েছি, তাদেরকে ডেকে নিয়ে কিতাব দিয়েছি। আপনি নবীর সম্মান তো অন্যদের মতো না, আপনার সম্মান তো আরো বেশি। আপনাকে আমি আল্লাহ ডেকে নিয়ে কিতাব দেব না, না 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 না। আপনি নবীকে আমি আল্লাহ ডেকে নিয়ে কিতাব দেব না। আপনি নবী একটা মাকাম আছে, সম্মান আছে, আপনি নবীকে ডেকে নিয়ে আমি আল্লাহ কিতাব দেব না। আপনি নবীকে আমি আল্লাহ এমন একটা সিস্টেমে কিতাব দেব, আপনি নবী যখন যেই জায়গায় থাকবেন, আমি আল্লাহ জিবরাইলের মাধ্যমে কিতাবটাকে সেই জায়গায় পাঠিয়ে দেব। যারা বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার আমার নবী যখন মক্কায়, তো আল্লাহর কিতাবও মক্কায়। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী যখন মদিনায়, আল্লাহ তাআলা কিতাবটাকেও পাঠিয়ে দিলেন। কথা জোরে গান। আপনার আমার নবী যখন পাহাড়ে, আল্লাহর কিতাবও পাহাড়ে। আপনার আমার নবী যখন বাজারে, আল্লাহ কিতাবও পাঠিয়ে দিলেন বাজারে। আপনার আমার নবী যখন কোন স্ত্রীর ঘরের ভিতরে, আল্লাহ তাআলা কিতাবকেও ওই জায়গায় পাঠিয়ে দিলেন। আপনার আমার নবী রাস্তায়, আল্লাহ কিতাবটাকেও রাস্তার মাঝখানে আল্লাহ নবীর কাছে পাঠিয়ে দিলেন। আপনার আমার নবী বদরে, আল্লাহর কিতাব বদরে। আপনার আমার নবী উহুদে, আল্লাহর কিতাব উহুদে। আপনার আমার নবী খন্দকে, আল্লাহর কিতাব খন্দকে। আপনার আমার নবী
আপনার আমার নবী কোন সাহাবীর বাড়িতে দাওয়াত খেতে গিয়েছে, আল্লাহ তাআলা কিতাবটাকে ওই জায়গায় পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব অন্যান্য নবীদের মতো আপনার মাকাম না, আপনি নবীকে আমি আল্লাহ একটা মর্যাদা দিয়েছি অন্যদের থেকে আলাদা। আপনি তো ইমামুল মুরসালিন, আপনি নবীকে আমি আল্লাহ একটা সম্মান দিলাম। আপনি যখন যেই জায়গায় থাকবেন, জিবরাইল আমিনের মাধ্যমে আমি আল্লাহ কিতাবটাকে ওই জায়গায় পাঠিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার পয়গম্বর সম্পর্কে এক কবি কবিতা লিখতে শুরু করছে, নবী সম্পর্কে কবিতা লিখবে, নবীর সম্মান কত বেশি, নবীর দাম কত বেশি, কিন্তু অনেকক্ষণ হয়ে যায় কবিতা লিখতে পারে না, কারণ যেই শব্দ নবীর জন্যই ব্যবহার করতে চায় মনে হয় এইটাই কম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। সর্বশেষ তিনি লিখলেন এমন একটা কবিতা, जहां तक है रुबूबियत खुदा का, जहां तक है रुबूबियत खुदा का, वहां तक है नबूवत मुस्तफा का। कवि बोलें আপনার আমার নবীর মাকাম এত বেশি, এত বেশি, আপনার আমার নবীর মাকাম এত বেশি, যত জায়গায় আপনার আমার রব রব্বুল আলামিন, ঠিক তত জায়গায় আপনার আমার নবী রহমান